আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শত্রুরা ইরানের কাছে আসার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরির হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে পিছু হটার সুযোগ নেই বলছেন ভ্লাদিমির পুতিন। ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে শোক জানালেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। লিবিয়ায় স্থগিত হল প্রেসিডেন্ট নির্বাচন, সংঘর্ষের আশঙ্কা। এবং সর্বশেষ থাকছে ঝাড়খণ্ডে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়ায় খুশিতে মিষ্টি বিলি করলেন মুসলিমরা। ভারতে নিয়মিতই গণপিটুনির এবং হত্যার শিকার হচ্ছে মুসলিমরা, কারণ গরুর মাংস খাওয়ার অপরাধে নির্বিচারে মুসলমানদের হত্যা করা হয় ভারতে। অথচ সেই ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ, আবার সেই গোমাতার চামড়া তারা পায়ে পড়ে, কিন্তু বলি হয় শুধুমাত্র মুসলমানরা। যখনই তারা গরু মাংস খায় বা গোমাংস বহন করে, তখন তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। আর অবশেষে ঝাড়খণ্ডে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়াতে খুশি হয়েছে সেখানকার মুসলিমরা, মিষ্টি বিতরণ করেছে। ঝাড়খণ্ডে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়ায় আপনারা কি আনন্দিত? আপনারা কি মনে করেন এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শত্রুরা ইরানের কাছে আসার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরির হুঁশিয়ারি। পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত দ্বীপের কাছে আসার আগেই ইরান তাদের নিশ্চিহ্ন করে দেবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি এর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি। তিনি বলেন, সর্বশেষ সামরিক মহড়া থেকে শত্রুদেরকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত দ্বীপের কাছে আসার আগেই ইরান তাদের নিশ্চিহ্ন করে দেবে। মঙ্গলবার তিনি শত্রুদের সতর্ক করে এই বার্তা দেন। অ্যাডমিরাল তাংশিরি আরও বলেন, আমরা এই মহড়ায় এই শক্তি দেখিয়েছি যে শত্রুরা এমনকি দক্ষিণ অঞ্চলীয় দ্বীপের দিকে যাত্রা করার আগেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপরেও যদি শত্রুর একটি অংশ নিরাপত্তা রেখা ভেদ করে ঢুকে পড়ে, তবে তাদের জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে এবং তাদেরকে বাধা দানকারী অস্ত্র ব্যবহার করব। তিনি বলেন, মহড়ায় অংশ নেওয়া সেনাদের সফলতার সঙ্গে দেশে তৈরি বিশেষায়িত অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছেন। এইসব অস্ত্র ও গোলাবারুদকে তিনি দেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন। মহড়া শত্রুকে কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য শান্তির বার্তা দিয়েছে যে আমরা আঞ্চলিক দেশগুলোর সমন্বিত সহযোগিতার মাধ্যমে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এখানে বাইরের কোনো দেশের সেনাবাহিনীর উপস্থিতির কোনো প্রয়োজন নেই। ইউক্রেন ইস্যুতে পিছু হটার সুযোগ নেই বলছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চলমান অচল অবস্থার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ইস্যুতে তার দেশের পিছু হটার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি এক্ষেত্রে আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে রাশিয়াও কড়া জবাব দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুধবার রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এক সভায় দেওয়া বক্তব্যে পুতিন বলেন, আমাদের দোরগোড়ায় যে দেশটি, সেই ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কী কাজ, আর তারা কি এটি ধরে নিয়েছে যে তারা যা খুশি করবে আর আমরা কেবল চুপচাপ বসে বসে দেখব? তাদের বোঝা উচিত ইউক্রেন নিয়ে রাশিয়ার পিছু হটার কোনো সুযোগ নেই, এবং যদি আমাদের পশ্চিমা প্রতিবেশীরা আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে আমরাও উপযুক্ত সামরিক ও প্রযুক্তিগতভাবে তার জবাব দেব, এবং সেই জবাব খুবই কর্কশ ও অবন্ধুত্ব সুলভ হবে। ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর আটলান্টিক জোট অর্থাৎ ন্যাটো এর দেশগুলো অযাচিত নাক গলানো চালিয়ে গেলে রাশিয়া কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে অবশ্য খুলে বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট। তবে সম্প্রতি দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইউরোপকে যে সতর্কবার্তা দিয়েছেন, তাতেই এই ইস্যুতে দেশটির অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।
রিয়াবকভ বলেছেন, প্রয়োজনে রাশিয়া ফের ইউরোপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। অবশ্য একই পরিকল্পনা ন্যাটো করেছিল বলে জানিয়েছে রয়টার্স। সম্প্রতি ইউক্রেন রাশিয়া সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অভিযোগ, ইউক্রেনে বড় ধরনের সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনাতেই রয়েছে রাশিয়ার, আর এ কারণেই মোতায়েন করা হয়েছে এই বিপুল সংখ্যক সেনা। রাশিয়া অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে এই ধরনের কোনো পরিকল্পনা দেশটির নেই। গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছিলেন তিনি মস্কোর সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। তার প্রতিক্রিয়ায় মস্কোর কর্মকর্তারা বলেছিলেন, পরিষ্কার কোনো এজেন্ডা ব্যতীত আলোচনা বা বৈঠক অর্থহীন। ইরানি রাষ্ট্রদূতের মৃত্যুতে শোক জানালেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ইরলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরীফ আবদুল্লাহ। মঙ্গলবার ভোরে হাসান ইরলু রাজধানী তেহরানে ইন্তেকাল করেন। ইয়েমেন দায়িত্ব পালনকালে তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু ইয়েমেনের উপর সৌদি আরবের নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি সময় মতো ইরানে ফিরে চিকিৎসা নিতে পারেননি। ইরানে ফিরে আসার ব্যাপারে সৌদি আরব অনুমতি দিতে গড়িমসি করেছে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরীফ আবদুল্লাহ ইরানের সরকার, জনগণ এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওই পোস্টে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার জন্য মহান আল্লাহর কাছে জান্নাত নসিবের দোয়া করেছেন। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধের সময় হাসান ইরলু সাদ্দামের দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি রাসায়নিক হামলার শিকারও হয়েছিলেন। হাসান ইরলুর এন্তেকালের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের বেশ কয়েকজন নির্বাহী পর্যায়ের কর্মকর্তা এই মৃত্যুর জন্য দায়ী এবং সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুসরণ করে অভিযোগ দায়ের করা হবে। লিবিয়ায় স্থগিত হলো প্রেসিডেন্ট নির্বাচন, সংঘর্ষের আশঙ্কা। লিবিয়ার নির্বাচনী বোর্ড আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অন্তত 1 মাসের জন্য স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আগামী শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। বোর্ড বলছে আগামী 24শে জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঠিক করা যেতে পারে। বুধবার লিবিয়ার হাই ন্যাশনাল ইলেকট্রাল কমিশন এই বক্তব্য দিয়েছে। এর আগে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা দেশটির সংসদীয় কমিটি বলছে, শুক্রবার নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা অসম্ভব ব্যাপার। কমিটি বলছে, টেকনিক্যাল, জুডিশিয়াল ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন যাচাই করে আমরা নির্বাচনী আইন অনুসরণে ইলেকট্রাল বোর্ডকে 24শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের অসম্ভাব্যতা নিয়ে জানিয়েছি। সংসদীয় কমিটির জাতীয় সংসদের স্পিকারকে লেখা এক চিঠিতে একথা জানিয়েছে। চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা ছাড়াই হাই ন্যাশনাল ইলেকট্রাল কমিশন দেশব্যাপী ইলেকট্রাল কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে। কমিশনের এই পদক্ষেপের অর্থ ছিল দেশটিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া। এদিকে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে লিবিয়ায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝাড়খণ্ডে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়ায় খুশিতে মিষ্টি বিলি করলেন মুসলিমরা। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গণপিটুনি প্রতিরোধ বিল 2021 পাশ হওয়ায় রাজধানী রাঁচি সহ রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খুশিতে মেতে ওঠেন। রাজ্যটিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম এর নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সরকার ক্ষমতায় রয়েছে। ঝাড়খণ্ড দেশের চতুর্থ রাজ্য যারা বিধানসভায় এই ধরনের বিল পাশ করল। এর আগে মণিপুর, রাজস্থান ও পশ্চিমবঙ্গেও গণপিটুনির বিরুদ্ধে আইন করা হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় এই বিল পাশ হয়েছে। বিধানসভায় গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হওয়ার খবর পেয়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে সরকারের সমর্থনে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা একে অপরকে মিষ্টি বিতরণ করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির সদস্যরা রাঁচির একরা মসজিদের কাছে ঝাড়খণ্ড মব লিঞ্চিং প্রতিরোধ বিল পাশ হওয়ার উদযাপন করেন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এর সরকারের সমর্থনে স্লোগান দেন।
কমিটির সহসভাপতি আফরোজ আলম সন্তোষ প্রকাশ করে বলেন, এই আইন মুসলিম সমাজের মানুষের পাশাপাশি সকল মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে। তিনি বলেন, যারা গণপিটুনিকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেয় তাদের এবার শাস্তি হবে। ঝাড়খণ্ড মুসলিম সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ ডক্টর তারিফ অবশ্য কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, বিলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত ছিল। তিনি বলেন, এ পর্যন্ত গণপিটুনির শিকার অধিকাংশই মুসলিম সমাজের মানুষ, যারা উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি বা তাদের পুনর্বাসনের কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাও করা হয়নি। ঝাড়খণ্ড বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে বিজেপি বিধায়কদের ওয়াকআউটের মধ্যে এই বিলটির অনুমোদিত হয়েছে। বিরোধী সংসদের পক্ষ থেকে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর জন্য এবং বেশ কয়েকটি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা খারিজ করে দেওয়া হয়েছে। প্রিভেনশন অব ঝাড়খণ্ড মব ভায়োলেন্স অ্যান্ড মব লিঞ্চিং বিল 2021 পাশ হওয়ার পর এবার থেকে রাজ্যে গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিসংখ্যানে প্রকাশ, 2014 সাল থেকে রাজ্যে 56টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।